আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হারিয়ে যাওয়া মুক্ত বইটা থেকে ছোট্ট একটা টপিকস থেকেও না থাকা এই ব্যাপারটা নিয়ে সামান্য 3 থেকে 5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। টপিকসটার মধ্যে যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো, ধরুন আপনি এমন কোনো মাজলিস বা মিটিং বা বৈঠকে আছেন যেখানে রবের বা ইসলামের কোনো কথা হচ্ছে না, বা এমন কোনো কথা হচ্ছে না যেটা থেকে আপনার আখিরাতে কিংবা দুনিয়াবি নিট কোনো ফায়দা বা ইফেক্ট বেনিফিট পাওয়ার সুযোগ নাই। আবার এমন পরিস্থিতিও নেই যে আপনি বৈঠক বা মিটিংটা অ্যাভয়েড করবেন, আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং ওই মিটিংয়ে আপনি কিছু বলবেন, কিছু ভালো কথা বলবেন, সেই সুযোগটাও নেই। এমন কিছু কিছু সিচুয়েশন আমাদের মাঝে মাঝে পড়তে হয় সামাজিকতা রক্ষা করতে গিয়ে। সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের সাথে বিভিন্ন দ্বীনি মাজলিস করতেন, ইসলামের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, তখনও তিনি বারবার কিছুক্ষণ পরপরই পড়তেন, রব্বে গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা গ্রহণ করুন, আপনি তো সেই দয়াময় সত্তা যিনি তাওবা কবুল করেন। দেখেন, যেখানে আপাতদৃষ্টিতে কোনো গুনাহের কোনো সম্ভাবনাই নেই, সেই বৈঠক, সেই মাজলিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটা পড়তেন। এবং সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন উনি, যে আমরা শুধু এক বৈঠকেই এরকম ১০০ বার গুনতে পারতাম যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ছেন। তাহলে আমরা এমন কোনো মাজলিস বৈঠকে আছি সেখানে ইসলামের কথা তো দূরেই ফেললাম, বেফাহেস কথা হচ্ছে, কোনো আপনার দুনিয়াবি অ্যাডভান্টেজ নেই এবং আখিরাতি অ্যাডভান্টেজ তো নাই, এবং আপনি সেখান থেকে বের হয়েও আসতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন আমাদেরকে খুব অসাধারণ একটা নাসিহা উপদেশ দিয়েছেন ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ। তিনি কি বলেছেন? এই যে দেখেন, কিন্তু সত্যি যদি কেউ তা না করতে পারে, তবে সে যেন ওই মজলিস থেকে নিজের অন্তরকে এমনভাবে সরিয়ে নেয় যেভাবে সে ময়দার তাল থেকে আঁশ ছাড়িয়ে নেয়। সে যাতে সেখানে থেকেও না থাকে। এখান থেকেই কথাটা নেওয়া হয়েছে, টপিকসটা থেকেও না থাকা, তাদের কাছে থেকেও দূরে থাকে, জেগেও ঘুমিয়ে থাকে। সে তাদের দেখেও দেখছে না, শুনেও শুনছে না, কারণ সে তার মনকে তাদের কাছ থেকে সরিয়ে ফেলেছে, নিয়ে গেছে সবচেয়ে উপরে। এই কথাটা খুব হার্ট টাচিং। দেখেন, নিয়ে গেছে সবচেয়ে উপরে, আরশের পাশে সব পবিত্র রূহের সাথে। সে মন আল্লাহর প্রশংসা করছে, তার মহিমার কথা বলছে। অর্থাৎ আপনার যেই সিচুয়েশনে আপনি থাকেন, চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব দিলের মধ্যে, মনের মধ্যে রবের স্মরণ তৈরি করা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যতটুকু সম্ভব মনের মধ্যে একটা খেয়াল রাখা, ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জিক্র অর্থাৎ স্মরণ করা, এটা মানে আল্লাহ বলেছেন এই কারণে করব। আর যদি বলেন যে এটা দুনিয়ার অ্যাডভান্টেজ কি, আপনি করেই দেখেন। ১ সপ্তাহ যদি আপনি দেখেন যে দুনিয়াবি এ সকল ঝামেলা থেকে যদি আপনি নিজেকে আইসোলেট করতে পারেন, বিশ্বাস করুন, একটা স্বর্গীয় প্রশান্তি, মানে উইদাউট এনি অ্যান্টিডিপ্রেসেন্ট আপনার ভেতরে যে ক্যালমনেসটা কাজ করবে, যেই কোয়াইট একটা মেন্টাল স্টেট পারসিস্ট করবে আপনার ভেতরে, এটা আপনি কোথাও পাবেন না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত নাম্বার ২৮। সো আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য, আপনাদেরকে বললে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দিবেন, এবং আমার এই কথা শুনে আপনারা যারা যারা এই আমলটা করবেন এরকম মাজলিসে, আমি ১ ভাগ সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই কথাগুলো আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য নাসিহা করা না, সেই যোগ্যতা আমার নাই। আপনাদেরকে বলার উদ্দেশ্য যাতে এটা আমার ভেতরে বসে যায়, আমিও যেন আমল করতে পারি, এবং সাদাকায়ে জারিয়ার একটা অংশ যাতে আমি পাই। আল্লাহুম্মা আমিন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর আমল করি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।